হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে দিক নির্ণয় অর্থাৎ ডিরেকশন টেস্টের পুরো আকারে তাণ্ডব কোশ্চেন নিয়ে রেলওয়ে এক্সামে সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্নের প্রশ্ন। যে প্রশ্ন কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস এক্সাম হলে 90% স্টুডেন্টরা কিন্তু ভুল করে আসে, অনেকে তো ছেড়ে দিয়ে আসে। দেখো প্রশ্ন অনেকে দেখা মাত্রই বলে যে স্যার এ প্রশ্ন এক্সাম হলে সলিউশন করে আসা মানে প্রচুর সময়ের বরবাদ করা। বাট আজকের পর থেকে এই টাইপের প্রশ্ন তোমরা এক্সামে দেখা মাত্র পুরো ফুল 5G টেকনিকের মাধ্যমে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সলিউশন করে আসবে, মজা এসে যাবে। পুরোটা ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখবে, তাহলে প্রশ্ন তোমরাও দেখা মাত্র সলিউশন করে আসবে গ্যারান্টি সহকারে মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো দেখো একেবারে বেসিক থেকে আমরা আগে ক্লিয়ার করব। দেখো পুরো বেসিক যদি বলা হয়, দেখো আমাদের প্রথমত তোমরা কি করবে, যে তোমাদের চারটে দিক রয়েছে, যে স্যার আমাদের এটা হচ্ছে নর্থ, এ হচ্ছে আমাদের ইস্ট, এ হলো আমাদের সাউথ, আর এখানে চলে আসছে কি আমাদের ওয়েস্ট। একদম জিরো থেকে যে কিচ্ছু জানে না সেও যদি আজকের ক্লাসটা পুরোটা দেখে নেয় না মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্ন তার কাছেও জলভাত হয়ে যাবে, দেখা মাত্র সেও পারবে। দেখো তো এটা হচ্ছে বলবে স্যার পূর্ব, উত্তর, দক্ষিণ আর পশ্চিম সাইড, এটা সবাই জানো। এবার ধরো তুমি বললাম যে তুমি আছো ধরো এখানে উত্তর দিকে তাকিয়ে আছো, এইভাবে উত্তর দিকে তাকিয়ে আছো। যদি তুমি উত্তর দিকে তাকিয়ে থাকো তাহলে তোমার ডান হাত কোথায় চলে আসবে, বলবে স্যার ডান হাত এই দিক, মানে তোমার ডান হাত যে দিক সেই দিক হয়ে যাবে ডান দিক, আর তোমার বাঁ হাত যে দিক সেদিক হয়ে যাবে বাম দিক। তাহলে এটা চলে আসছে তোমার রাইট সাইড। আর যদি এদিক চলে আসো তাহলে কি চলে আসবে, বলবে স্যার আমাদের লেফট সাইড চলে আসবে। মেন খেলা তো এটাই, রাইট সাইড আর লেফট সাইড নিয়ে। বলে স্যার যদি আমি পূর্ব দিকে তাকিয়ে থাকি তাহলে কি হবে, তাহলে রাইট সাইড চলে আসবে তোমার এই দিকে চলে আসবে, আর লেফট সাইড চলে যাবে এদিক চলে আসবে। যদি তুমি দক্ষিণ দিকে তাকিয়ে থাকো তাহলে কি হবে, বলে স্যার দক্ষিণ দিকে তাকিয়ে থাকলে এই দিক চলে আসবে আমাদের রাইট সাইড চলে আসবে, আর এই সাইড চলে যাবে আমাদের লেফট সাইড চলে আসবে। আর যদি তুমি পশ্চিম দিকে তাকিয়ে থাকো তাহলে কি হবে, বলেছে তাহলে এই দিক চলে যাচ্ছে আমাদের রাইট সাইড, আর এই দিক চলে আসবে আমাদের লেফট সাইড। ক্লিয়ার? চারটে দিকে যে তুমি কোন দিক থাকলে তোমার রাইট সাইড আর লেফট সাইড বিষয়টা কি হবে, এখান থেকে সবার পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়েছে। তাহলে যদি ক্লিয়ার হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার ধরো এখানে তোমাকে বলা হয়েছে তুমি পূর্ব দিকে, ধরো এখান থেকে তুমি যাত্রা শুরু করেছো, স্টার্টিং পয়েন্ট এখানে তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে, স্টার্টিং পয়েন্টকে আমি এস দিয়ে ডিনোট করলাম। আর ধরো এখানে তুমি শেষ করেছো, এটা হচ্ছে তোমার ফিনিশিং পয়েন্ট, এখানে হচ্ছে তোমার ফিনিশিং পয়েন্ট। বললাম এখান থেকে তুমি পূর্ব দিকে গিয়েছো কত কিমি, বললাম 5 কিমি গিয়েছো, 5 কিমি এখানে পূর্ব দিকে গিয়ে এখানে তোমার ফিনিশ হয়েছে। এবার বললাম তুমি শুরু স্থানে আবার চলে আসো, তাহলে তুমি এদিক থেকে আবার এদিকে আসবে, এখানে আসবে, তাহলে বলো কোন দিকে আসবে, বলে স্যার এটা তো আমাদের পশ্চিম দিক, তার মানে আমরা 5 কিমি কোন দিকে আসবো, পশ্চিম দিকে আসবো। রিটার্ন যদি আসতে হয় 5 কিমি আমরা পশ্চিম দিকে আসবো। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? এবার চলো দেখো, আশা করি এই দুটো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় এবার প্রশ্ন দেখো তোমরা কতটা আরামসে সলিউশন করে আসবে, একেবারে সুপার ফাস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরো ক্রান্তিকারী ট্রিক্স, একেবারে ক্রান্তিকারী ট্রিক্স, মজা আসতেই হবে, কোনো ভুল নেই। দেখো বলেছে যে বিমল ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করে, দেখো পুরোটা আমরা পড়বো না, আমরা দেখবো যে কি রয়েছে এখানে দক্ষিণ দিকে 44 কিমি। দেখো তোমরা কি করবে, এরকম সুন্দর করে আগেটা অঙ্কন করে নেবে যে স্যার এ নর্থ, এ ইস্ট, এ সাউথ, আর এই চলে আসছে কি আমাদের ওয়েস্ট। বলেছে দক্ষিণ দিকে 44, তো আমরা এখানে লিখে নিই আবার চারটে দিক, নর্থ এন এন এস ই ডাব্লিউ এরকম করে লিখে নেবে, চারটে লিখে নিয়েছো। এবার দেখো বলেছে দক্ষিণ দিকে 44, তার মানে তুমি দক্ষিণ দিকে চলে আসো এইদিকে, এই দিক চলে এসছো কি 44 কিমি, তার মানে তুমি এখন দক্ষিণ দিকে মুখ করে আছো। সেন্টার পয়েন্ট তোমার এটা, কিন্তু সেন্টার পয়েন্ট এটা, দক্ষিণ দিকে তুমি আছো, তো কত বলেছে স্যার 44, তাহলে আমরা এসে 44 লিখে দেব। এবার আগে কি বলেছে দেখো, বলেছে বামে, আমরা শুধু বাম আর ডান দেখবো, আর কিছু দেখবো না, পুরো রামায়ণ পড়ার কোনো প্রয়োজন নেই, শুধু পড়া কি এক্সাম হলে সময় বরবাদ করা। হ্যাঁ বামে বলেছে, তাহলে এখান থেকে যদি আমি বাম দিক ঘুরি তাহলে কোন দিক যাবে, বলবে স্যার আমি যদি বাম দিক যাই তার মানে আমি এই দিক যাব, এখানে চলে যাব, কোথায় চলে আসবে, ইস্টে কত কিমি, বলবে স্যার আমাদের 56 কিমি 56, তাহলে এখানে লিখে দাও। এবার তুমি ইস্টে চলে এসছো, এখানে চলে এসছো, বলবে হ্যাঁ। এখান থেকে কি বলেছে, তুমি ডানে যাও, কত কিমি যাবে, 37 কিমি। যদি এখানে যাই আমি ডান দিকে চলে আসি 37, তাহলে আমি তো আবার তোমার চলে আসবো কোথায়, এসে চলে আসবো, তো এসে তাহলে লিখে দেবে কত কিমি, বলবে স্যার 37 কিমি, এসের ঘরে আমি 37 লিখে দিই। আগে দেখো তাহলে তুমি আছো কোথায় এখন, বলবে স্যার এসে আছি। এরপরে আবার ডানে যাবে, তো এস থেকে যদি তুমি এবার ডানে যাও তাহলে কোথায় যাবে, বলে স্যার আমি যদি ধরো এই যে তোমাদের দিকে মুখ করে আছি, ডান হাত কোথায়, বলে স্যার ডান হাত এই দিকে,
ডান হাত যদি এই দিক থাকে তাহলে তুমি এই দিকেই তো আসবে, এসে কোথায় চলে আসবে? বলে স্যার ডাব্লুতে আসবো। কত কিমি? বলবে স্যার 23 কিমি। তাহলে ডাব্লুর জায়গায় তুমি 23 এখানে লিখে দাও। তার মানে এখন তুমি আছো কোথায়? বলবে স্যার এখানে। তারপরে কি বলেছে, এরপর সে আবার ডানে যায়, মানে এখান থেকে যদি যায় ডানে, দেখো তুমি এবার এদিকে তাকিয়ে আছো, তাহলে তো ডান হাত যাবে এই দিকে, তো ডান দিকে আবার বলেছে তুমি কত যাবে? 28 কিমি। কোথায় চলে এসছো এবার? নর্থ এনে, তাহলে এনের এখানে 28 লিখবে, লেখা হয়েছে। বলেছে এরপর সে আবার ডানে যাবে, এখানে যদি থাকো তুমি এবার, তাহলে ডান দিক কোথায় পড়বে? বলবে স্যার চলে আসবে আমাদের এখানে ডান দিক। কত কিমি বলে দিয়েছে আমাদের? আবার ডানে যাবে 38। তার মানে আমরা ইস্টে চলে আসছি কত? বলবে স্যার 38 চলে আসবো ইস্টে। আগে দেখো এবার তুমি এখানে আছো, এখানে আছো, তো এখান থেকে বলেছে এবার বামে যাবে, কত কিমি? 53। দেখো যদি তুমি এখান থেকে আবার বাম দিক যাও, তাহলে বলছে স্যার বাম দিক যদি যেতে হয় তাহলে নিশ্চয়ই আমি এই দিক যাব, নর্থে চলে আসবো, কারণ এখানে যদি হয় বাম দিক চলে যাবে এই দিকে ওপরের দিকে, তার মানে এনে চলে এসছে কত? বলবে স্যার 53। এনের জায়গায় 53 লিখে দাও। তাহলে এখানে যে চলে এসছো, এখান থেকে আবার তুমি ডানে গিয়েছো, তো এখান থেকে আমি ডান দিক যাই, তাহলে আবার আমি ইতে চলে আসবো। বলো ইয়েস অর নো? আবার ইতে চলে আসবো, কত কিমি আসবো? 19 কিমি চলে আসবো ইতে, তাহলে ইয়ের জায়গায় 19 লিখে দাও। বলেছে এবার যে বিন্দু তুমি থেমে গেছো, বোঝা গেছে? তো এখানে এসে তুমি কি করেছো এবার? বলেছে আমি এখানে এসে থেমে গেছি। তো এখানে এসে যদি থেমে যাও, থেমে যদি যাও, তাহলে তোমাকে বলেছে আবার দেখো কি বলেছে, ওয়াই বিন্দুতে ফিরে আসবে। তাহলে এখান থেকে যদি তুমি আবার ওয়াইয়ে ফিরে আসো, তাহলে কোন দিকে আসবে? বলবে স্যার আমি পশ্চিম দিকে আসবো। তো পূর্ব দিক তো আসবে না, পূর্ব দিক তো আসবে না, দক্ষিণ দিকও আসবে না, তাহলে পশ্চিম দিক দেখো একমাত্র অপশান এ রয়েছে, একে তুমি টিকমার্ক করে দেবে। মানে করে পুরো খতরনাক লজিকে করবে মাই ডিয়ার ফ্রেন্ডস। বলো এবার মজা আসলো কিনা? বলবে স্যার এবার কত 90 কিমি যে, এটা একটু দেখা যাক স্যার, তাই না? দেখো ফোকাস দাও সবাই, দেখো আজ ধ্যান দেবে না, ফাঁকি দেবে তো ফাঁকাই পড়ে যাবে। সিলেকশন নিতে হলে মাই ডিয়ার ফ্রেন্ডস তাবড়তোড় প্রিপারেশন নিতে হবে। দেখো তাহলে একে এবার অ্যাড করো, কত চলে আসবে? 9 আর 8 চলে আসছে কত আমাদের? 17। 17 আর 6 চলে আসছে 23, 23-এ 3 হাতে আমাদের 2, তাহলে এখানে চলে আসছে 9, 9 আর 2 চলে আসবে 11। এখানেও অ্যাড করো, 7 4 11 1 হাতে 1 81, এখানেও অ্যাড করে দাও, কত চলে আসবে? 81। তার মানে নর্থে 81, সাউথে 81, 81 81 দেবে ক্যান্সেল আউট করে, ক্যান্সেল আউট করে দেবে। এবার দেখো ইস্টে রয়েছে 113, ওয়েস্টে রয়েছে 23, তাহলে এবার 113 থেকে 23কে মাইনাস করো, কত চলে আসে? বলবে স্যার 90 কিমি। 90 কিমি, তার মানে তুমি 90 কিমি কোথায় আছো বলো তো? ইস্টে রয়েছো, ইস্টে। 90 কিমি যদি ইতে থাকো তা তোমাকে রিটার্ন আবার আসতে হবে তো ওয়েস্টে। তুমি এখানে আছো 90 কিমি, আবার এখানে আসবে এখানে, তাহলে 90 কিমি পশ্চিম দিকে আসবে না, 90 কিমি পশ্চিম দিকে তুমি চলে আসবে। তো অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। আরে এই টাইপের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস স্টুডেন্টের নাম মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল যে এক্সামে তারা কিভাবে সলিউশন করবে। বাট দেখো এবার মজা আসলো কিনা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? যদি মজা আসে অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলো না। চলো আরও প্রশ্ন দেখো না, আজ এই টাইপের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস পুরো তোমাদের খোপড়িতে দিয়ে দেওয়া হবে, যাতে তোমরা ভুল করার ইচ্ছা করলেও যাতে ভুল না হয়। সেম তোমরা কি করবে? এন এস ই আর ডাব্লু এগুলোকে লিখে নাও। চলো আবার দেখো, আবার দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস আজ প্রপার ক্লিয়ার হবে। কি বলেছে? বলবে স্যার পূর্ব দিকে 11 কিমি, তার মানে তুমি এবার এই দিকে আছো, হ্যাঁ 11 কিমি, এটা তো পূর্ব দিক, ই এন এস ডাব্লু, তাই ই এর ঘরে আমরা 11 লিখবো। হ্যাঁ আগে দেখো এবার বামে গিয়েছে 5 কিমি, দেখো এখান থেকে যদি আমি বাম দিক যাই তা কোথায় যাবে? বলবে স্যার আমি চলে আসবো তাহলে নর্থে, নর্থে চলে আসবো কত? 5, এন কোথায় আছে? এখানে 5 লেখো। আগে দেখো বলেছে এবার ডান দিকে যাব 5 কিমি, দেখো এখানে যদি তুমি চলে আসো তো ডান হাত তো আবার তোমার ইতে চলে আসবে, তাহলে ই এর ঘরে 5 লেখো, তার মানে এখন তুমি ইতে আছো। এরপর আবার সে ডানে যাবে, ই এর থেকে যদি আবার ডানে যায় তো এসে চলে আসবে, এসে কত আসবে? বলবে স্যার 2, এস এর ঘরে 2 লেখো। আবার ডানে গেছে, এখান থেকে যদি আবার ডান দিকে যাও তার মানে ডাব্লুতে চলে আসবে, ডাব্লুতে কত আসবে? বলবে স্যার 7, তো ডাব্লুর ঘরে 7 লিখে দাও এখানে, তার মানে তুমি এবার ডাব্লুতে আছো। বেশ, এরপর বলেছে সে আবার বামে, তো যদি তুমি এখানে যাও, এখান যদি আবার বামে যাও তাহলে এসে চলে আসবে। বলো ইয়েস আর নো? তো দেখো তুমি আছো তো এখানে, তো বাম হাত কোথায়? বলবে স্যার নিচের দিকে যাবে, নিচের দিকে, তাহলে তুমি বাম দিক চলে আসবে, মানে এসে চলে আসবে। কত কিমি আসবে? 10 কিমি চলে আসবে এসে, এসে করে 10 লেখো, তার মানে এখন তুমি এসে আছো। বলেছে এবার ডান দিকে যাও, এখান থেকে যদি আবার ডানে যাও ডাব্লুতে চলে আসবে, কত কিমি? 9 কিমি, ডাব্লু ঘরে তুমি এবার 9 লিখে দাও।
হয়েছে লেখা, পুরো সাজানো হয়েছে। তার মানে তুমি কোথায় রয়েছো? এখানে রয়েছো। এখানে যদি থাকো, তোমার স্টার্টিং পয়েন্ট তো এখানে। মন দিয়ে শুনবে, ধ্যান দাও সবাই, ফোকাস পুরো এইদিকে। বলবে স্যার আমি আছি এখানে, শুরু করেছি এখানে, তো আমি যাব কোন দিক যাব? বলবে স্যার আমি পূর্ব দিকে যাব। তোমার শুরু স্থানে যদি তুমি যাবে তো কোন দিক যাবে? পূর্ব দিক। তো পূর্ব দিক দেখো, আচ্ছা পূর্ব দিক বলছে নাকি, আমি আছি কোথায় দেখো। না না, এখানে চলো দেখা যাক। দেখো পূর্ব দিক কী করে যাবো আমি, তাই না? বলবে স্যার তাহলে আমার এখানে যাবো, কত চলে এসছে? বলবে স্যার আমার 16। এখানে 5 আর 11 16 চলে এসছে, এখানেও 16 চলে এসছে। তার মানে এখানে 16 16 কেটে যাবে, 16 16 কেটে যাবে। এখানে কাজ শেষ, এবার এই দিকের কাজ আসবে। এখানে আমাদের আর দেখার কোনো প্রয়োজন নেই, আর দেখার প্রয়োজন নেই। আগে 1 নম্বর তাই, এখানেও তাই। কারণ এখানে ইস্ট আর ওয়েস্ট দেখো, আমাদের 16 কিমি ইস্টে গিয়েছো, 16 কিমি, আবার 16 কিমি ওয়েস্টে চলে এসছো। তার মানে নিটফল 0 হয়ে গেছে, কেটে দেবে। এবার এখানে চলে আসবে 12, আর এখানে তো 5। বলে এবার 12 থেকে 5 বাদ দাও, কত চলে আসবে? 7। তার মানে 7 কিমি তুমি কোথায় আছো? বলবে স্যার এসে। দক্ষিণে আছো 7 কিমি। এবার তুমি এই দিকে আছো, এদিক নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাঁ দেখো, তার মানে তুমি এই দিকে আছো 7 কিমি দক্ষিণে, দক্ষিণে 7 কিমি আছো। তা তুমি যাবে কোথায়? স্টার্টিং পয়েন্টে যেতে হলে বলে স্যার উত্তরে যাব 7 কিমি। আর দেখো দক্ষিণে তো বেশি আছো না পথ, 12 কিমি, উত্তরে আছো 5 কিমি। তার মানে এখনো তুমি দেখো দক্ষিণে 12 কিমি থেকে তুমি 5 কিমি উত্তরের দিকে চলে এসেছো। তার মানে আরও 7 কিমি তোমাকে উত্তরে যেতে হবে, আরও 7 কিমি উত্তর দেখো এখানে রয়েছে। তো অপশান সি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে এবার? ক্লিয়ার হয়েছে এবার? চলো আরও একটা দেখো না, আরও একটা দেখো, মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এক্সাম হলে তোমাদের এই টাইপের প্রশ্ন সলিউশন করে আসতে। দেখো সেম তোমরা অঙ্ক দেখো, ইস্ট চলে এসছে, সাউথ ডাব্লু, আর এখানে এন লিখে নাও। তো চলো এন এস ডাব্লু ই লিখে দিলাম। দক্ষিণে 12, তো দক্ষিণে 12 বলতে বলবে স্যার এসে 12, এসের ঘরে 12 লিখে দাও। এরপর ডান দিকে দেখো, ডান দিক বলেছে 7 কিমি, এখানে যায় ডান দিক 7 কিমি বলতে আমি ডব্লিউতে চলে আসবো 7, লেখো। বলছে আবার বামে, তো এখান থেকে তুমি আর বামে আসবে, ধরো তুমি আছো এখানে, বামে বললে বলবে স্যার আমি আবার এসে চলে আসবো, কত আসবো বামে? বলবে স্যার 5, তার মানে এসে 5 চলে এসছো, অতি উত্তম, লেখো। বলছে আবার বামে যাব 13 কিমি, তার মানে তুমি এসে আছো, এখান থেকে আবার বাম দিক যাবে, বাম দিক যদি যাও তো কোথায় যাবে? বলছে আমি এসে আছি, বাম দিক যাবো, বাম দিক বলতে কোথায় চলে যাবে? বলে স্যার এদিক চলে আসবে, কত কিমি আসবে? 13 কিমি, তার মানে ইতে চলে এসছে 13 আগে। এরপরে আবার বামে, এখান থেকে যদি আবার বামে যাও তাহলে তো এনে চলে যাবে না, ধরো তুমি আছো এখানে, এই যাচ্ছ পুরো দিক, বাঁ হাত কোন দিক? এই ওপরের দিক। তারপর আমি এখান থেকে যাব এনে কত যাচ্ছি আমি, আমাদের কথা হচ্ছে 5, তাই না? বামে যাব 9 কিমি, 9 কিমি, তার মানে ইস্টে চলে যাব 9 কিমি, ইস্টে চলে যাব 9 কিমি, 9 কিমি হয়েছে, হ্যাঁ। বলছে এরপর আবার বামে, মানে ইস্ট থেকে আবার বামে, আচ্ছা ইস্ট তো আমাদের হয়ে গেছে না, নর্থে চলে যাবে এখানে, তার মানে 9টা হবে নর্থে, তার মানে দেখেছো? আচ্ছা আমরা একবার প্রথম থেকে আবার দেখে নিই, কারণ এখান থেকে এক লাইন গন্ডগোল হয়ে গেছে, ঠিক একটু এবার একটু কারেকশন করে নাও সবাই। দেখো যে এটা হচ্ছে আমাদের ইস্ট, এ নর্থ, এখানে সাউথ, এখানে আমাদের ওয়েস্ট। বলেছে দক্ষিণ দিকে যাবে 12 কিমি, তাহলে এসে আছো 12 কিমি, দেখো এবার মন দিয়ে দেখো সবাই, দেখো। এরপর ডানে বলেছে কত কিমি? 7 কিমি, ডান দিক যাবে তার মানে এই দিন চলে আসবে 7 কিমি, মানে ডাব্লুতে আসবে 7, লেখো। এরপর বামে যাব 5 কিমি, এখান থেকে বামে আসবো, তো এসে চলে আসবো 5, লেখো। এবার তুমি এসে চলে এসছো 5, আবার বামে যাবে 13 কিমি, তাহলে এখান থেকে যদি আমি বাম দিক যাই তাহলে ইতে চলে যাব 13 কিমি, 13 কিমি। এরপর এখান থেকে আবার বামে যাবে, তাহলে এনে চলে আসবে, এনে চলে আসবে 9 কিমি, তাহলে এনে চলে এসছো 9 কিমি, ওকে। এরপর বলেছে আবার সে বামে যাবে, এখান থেকে যদি আমি আবার বামে যাই, বলো আমি বামে যাব, তাহলে আবার কোথায় চলে আসবে? বলে স্যার আমি ডাব্লুতে চলে আসবো, কত কিমি চলে আসবে? 14 কিমি, লেখো তাহলে এখানে 14। তার মানে এখন তুমি এখানে আছো, এখানে আছো, এখান থেকে বলেছে সে আবার ডান দিকে মোড় নেবে, দেখো এখানে আছো, ডান দিক মোড় নেবে, তাহলে আবার তুমি এনে চলে আসবে। যদি তুমি এখানে থাকো তোমার ডান হাত উপরের দিক থাকবে, তুমি ডানে এনে চলে আসবে, কত কিমি? বলবে স্যার 8 কিমি, এনে চলে আসবো আমি 8 কিমি, চলে এসছো। বলেছে এবার আর তো নেই, আর এখানে নেই, এবার থামো,
এবার দেখো তুমি এবার এখানে ফোকাস দাও। বলে স্যার আমরা এবার এদিকে আর দেখবো না, এদিকে আমরা এবার না দেখলেও চলবে, আমি এবার এদিক দেখবো। দেখো 9 আর 8 17, 12 আর 5 17। বলে স্যার নর্থ আর সাউথ 17 17 আমাদের ক্যান্সেল আউট হয়ে গেছে। এবার আমরা দেখবো এখানে যে 14 আর 7 চলে আসছে কত আমাদের 21, আর এখানে রয়েছে 13। তাহলে বলো 21 থেকে 13 মাইনাস করে দাও, কত চলে আসবে? বলে স্যার 21 থেকে 13 বাদ দিয়ে দিই 8। তার মানে তুমি ডাব্লুতে 8 কিমি রয়েছো, অর্থাৎ পশ্চিমে তুমি 8 কিমি রয়েছো। তোমার স্টার্টিং পয়েন্টে যেতে হলে বলবে স্যার আমি যদি পশ্চিমে 8 কিমি থাকি তার মানে পূর্বে 8 কিমি আসতে হবে, পূর্বে 8 কিমি আসতে হবে। তো পূর্বে 8 কিমি দেখো কোথায় রয়েছে, পূর্বে 8 কিমি নেই, পূর্বে 6 কিমি রয়েছে, পূর্বে 8 কিমি অপশান ডিতে রয়েছে। তো এবার অপশান ডিকে টিকমার্ক করো, বোঝা গেছে? দেখো আমাদের পুরো পড়ারও প্রয়োজন নেই, আমরা শুধু ডান দেখবো বাম দেখবো, ব্যাস, আর কিছু নয়। মানে ডান আর বাম নিয়ে খেলা, ব্যাস শুধু খেলাটাই তোমাদেরকে খেলতে হবে এক্সাম হলে। তাহলে এই টাইপের প্রশ্ন হাজারো আসুক তোমরা আরামসে পারবে। দেখো এই প্রশ্নটা এবার দেখো কি বলেছে এখানে। হ্যাঁ, অপশন তো দেখতেই পারছো সবাই, আর এটাও তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025-এ এসেছে। দেখো কি বলেছে, চলো চলো EWSN, হ্যাঁ লিখে নাও, এখানেও NSEW লিখে নিলাম। দেখো বলেছে 12 কিমি দক্ষিণে, তার মানে তুমি এসে পেয়ে গেছো, এসে 12 আগে দেখো। এরপর ডানে মোড় নিয়েছে 36, দেখো এসে আছো, ডানে চলে এসছো, ডান দিকে চলে এসছো 36, মানে ডব্লুতে চলে এসছো 36। বামে মোড় নিয়েছো 33, তাহলে এখান থেকে যদি যায় বামে যদি মোড় নিই 33, তাহলে বাম বলতে বলে স্যার এসে আসবে 33, এসে এস এখানে 33 লেখো। আবার তুমি বামে গিয়েছো কত কিমি, বলবে স্যার 17, তাহলে এসে ছিলে বাম দিক যাবে, এখান থেকে যদি বাম দিক হয় ইতে চলে আসবে 17, এর ঘরে 17 লিখে দাও। আবার বামে গিয়েছো 21 কিমি, এখান থেকে বামে যদি যাও নর্থে চলে আসবে, নর্থে চলে এসছো কত কিমি, বলবে স্যার 21 কিমি। এরপর ডানে গেছো, এখান থেকে যদি ডান দিক যাও এস ইতে চলে আসবে কত কিমি, বলবে স্যার 19 কিমি চলে আসবো ইতে, লেখো 19। আবার ডানে মোড় নিয়ে 13 কিমি, তার মানে এখান থেকে ডান দিকে মোড় নিয়েছে 13 কিমি, মানে এসে চলে আসবে 13 কিমি, এসে 13 কিমি, এসে 13 কিমি গিয়ে যে ব্যাস আর নেই, কমপ্লিট সব, ব্যাস এবার এটাকে সাইড করে দাও যে স্যার আমাদের এটা আপাতত এখন প্রয়োজন নেই। এবার এখানে তুমি অ্যাড করো, দেখো 9 আর 7 16 6 হাতে 1, এ 36 চলে এসছে, ইস্টে 36 ওয়েস্টে 36, কাটো, এদেরকে কেটে দাও। এবার এদের এখানে অ্যাড করো 3 3 6 আর 2 8, 3 আর 2 5, এখানে হচ্ছে কত 21। দেখো নর্থে 21, সাউথে 58, তাহলে 58 থেকে 21কে মাইনাস করো, বলবে স্যার 7 37 চলে এসছে। তার মানে 37 কিন্তু তুমি কোথায় আছো, কোথায়, বলবে স্যার আমি সাউথে আছি, কারণ সাউথে বেশি না, বেশি নর্থে কম 21। তার মানে 37 কিমি যদি তুমি সাউথে থাকো তাহলে তোমাকে 37 কিমি নর্থে আসতে হবে, 37 কিমি নর্থে আসবে। তো 37 কিমি নর্থে দেখো এখানে রয়েছে তোমাদের অপশান ডিতে, আর 37 দিতে একটাই রয়েছে, ব্যাস উড়িয়ে দিয়ে আসো এক্সাম হলে। মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এবার মজা আসলো কিনা? এই সমস্ত লজিক একমাত্র তোমরা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারেই তোমরা পাবে, যে এখানে ম্যাথ এবং রিজনিং পুরো তাণ্ডব বেগে হয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, তুফানি বেগে সলিউশন করো, কারণ এখন দেখো 2026 সাল চলছে, যদি এতদিনও তোমাদের সিলেকশন না হয়ে থাকে বিগত কয়েক বছর ধরে প্রিপারেশন নেওয়ার পরও, তাহলে কোথাও না কোথাও তোমাদের তো কমজোর রয়েছে, কিছু তো তোমাদের স্মার্টনেস শিখতে হবে, তাই না? আর স্মার্টনেস যখন তুমি শিখে যাবে সিলেকশন ইউই বলে নেবে। হ্যাঁ দেখো সুরেশ কি বলেছে, এবার সুরেশ বলেছে এম বিন্দু থেকে উত্তর দিকে 10 কিমি। আবার দেখো তারপর তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, টেনশন নেই, যাতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আর প্র্যাকটিসের জন্য সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ফ্রি মক টেস্টের জন্য অ্যাপ ইনস্টল করবে সুমন ভাই স্যার ম্যাথ অ্যাপ, সঠিক লোগো দেখে। দেখো তো বলেছে নর্থে যাবে, নর্থে মানে এখানে 10 কিমি, আমি এবার ডাইরেক্ট করছি। দেখো নর্থে 10, SER লিখে নিলাম। এরপর সে ডানে গিয়েছে 4 কিমি, ডানে যাবে, তো ডানে যদি যায় ইতে চলে আসবে 4, এর ঘরে 4 লিখে দেবো। আবার ডানে 4 কিমি, এখান থেকে যদি আমি আবার ডানে যাই 4 কিমি, এসে চলে আসবো, এসে 4 কিমি লেখো। তারপরে আবার বামে গিয়েছে 2 কিমি, তাহলে এখান থেকে যদি আমি বাম দিকে যাই তাহলে আপনি তো আবার ইতে চলে আসবো, ইতে চলে আসবে 2 কিমি।
এবার ডানে গিয়েছে 8 কিমি, তুমি আছো এখানে, ডানে আসবে, ডানে যদি আসো আবার কোথায় চলে আসবে, বলে স্যার এসে চলে আসবে, আমি এসে। তুমি আছো এখানে, ডান দিকে আসবে, বলে স্যার এসে চলে আসবে, কত আসবে এসে, 8 কিমি, এসের ঘরে 8 লিখে দাও। মানে তুমি এবার এখানে চলে এসছো। তারপরে কি বলেছে, এরপর বা ডানে, ডানে বলেছে 6 কিমি, এখান থেকে তুমি ডান দিক যাবে, 6 কিমি আসবে, বলে স্যার আমি ডাব্লুতে চলে আসবো, 6 লেখো 6। আর আছে এন বিন্দুতে গিয়ে থামে, ব্যাস সে যাত্রা শুরু করেছিল, থেমে গেছে, আমরা একে এবার সাইড করে দিচ্ছি, নো টেনশন। দেখো এবার 4 আর 2 6, এখানেও 6, তাহলে 6 6 কে দাও 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 উড়িয়ে দাও, তাহলে এখানে চলে আসছে কত 12 আর এখানে 10, বলো এবার তার মানে ডিফারেন্স 2, তার মানে তুমি সাউথে 2 কিমি আছো, সাউথে আছো 2 কিমি, নর্থে আসবে 2 কিমি, তো কোথায় নর্থ, বলবে স্যার নর্থ এখানে রয়েছে 2 কিমি, বাস অপশন বি কে তাহলে টিক মার্ক করে দাও। বলো এবার এরকম তুফানি লজিকের সলিউশন করলে মাই ডিয়ার ফ্রেন্ডস মজা না আসে থাকে কি? তো মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই কিন্তু সবাই কমেন্ট শেষে জানাবে এবং কমেন্টের সাথে সবাই হাইপ অপশনটা অবশ্যই করে দিও, কারণ দেখো তোমাদের জন্য সুপার ফাস্ট টেকনিক নিয়ে আসি। তোমরা যেমন বলেছো যে স্যার এই প্রশ্ন তোমাদের সমস্যা হচ্ছে, তো দেখো আশা করি আর বিন্দু মাত্র সমস্যা হবে না। হ্যাঁ দেখো এবার এখানেও দেখো একই টাইপের প্রশ্ন, কারণ এই প্রশ্নই তোমাদের বারবার এসেছে, যেহেতু তোমাদের সামনে আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম রয়েছে, আর তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামে এই টাইপের প্রশ্ন আসবে না এ হতে পারে না মাই ডিয়ার ফ্রেন্ডস, আসবেই। আর তোমরাও ইউ সলিউশন করে আসবে পুরো 5G টেকনিকে। হ্যাঁ দেখো কি বলেছে, বলে স্যার 4 কিমি পশ্চিমে বলেছে, দেখো 4 কিমি যদি পশ্চিমে বলে তার মানে তুমি এদিকে আছো 4 কিমি, ব্যাস লেখো WESN 4 কিমি, বলবে স্যার আমি ডব্লুতে আছি এখানে। এরপর বামে গিয়েছে 7 কিমি, দেখো যদি তুমি এখানে থাকো বাম দিক যাবে, বলবে স্যার বাম দিক যদি যায় তাহলে আমি এসে চলে আসবো, কত কিমি 7 কিমি, এসের ঘর এখানে। এবার ডানে বলেছে 5 কিমি, এখানে এসছো, তুমি আছো এখানে, ডান দিক যাবে, বলেছে তাহলে আবার তো ডব্লুতে চলে আসবো, কত কিমি 5, লেখো লেখো আগে। এবার বলেছে আবার বামে, বামে বলেছে 3 কিমি, এখানে আছো, বামে যাবে 3 কিমি, তাহলে আবার তুমি এসে চলে আসবে 3, লেখো 3। এরপর আবার বামে 12 কিমি, এখান থেকে বামে যাবে মানে এদিক চলে আসবে, ইতে চলে আসবে, ই 12, লেখো 12। সবশেষে সে বামে ঘুরে 10 কিমি, তার মানে এখান থেকে সে বামে ঘুরবে, তাহলে নর্থে চলে যাবে কত 10, তাহলে 10 লেখো, ব্যাস 10 কিমি গিয়ে কি হয়েছে, সে থেমে পড়েছে, তার যাত্রা স্টপ হয়ে গেছে। তো এবার তাহলে আমার এর প্রয়োজন নেই, এদিকে ফোকাস দাও সবাই, এবার এদিকে ফোকাস দাও। বলবে স্যার এখানেও আমাদের 10 চলে এসছে, তাহলে সাউথ আর নর্থকে স্যার কাটবো, আর এখানে আমরা পেয়ে যাব 9 আর 12, ডিফারেন্স স্যার কত চলে আসবে আমাদের 3, তার মানে ইস্টে তুমি 3 কিমি আছো, পূর্ব দিকে 3 কিমি আছো, তোমাকে কাম ব্যাক করতে হবে পশ্চিম দিকে 3 কিমি। তো বলবে স্যার পশ্চিম দিকে 3 কিমি, তো অপশন ডিতে রয়েছে আরামসে, দেখো হ্যাঁ বিউটিফুল কারেক্ট আনসার। বলো এবার হ্যাঁ, তো চলো আগে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো দেখে কিন্তু অ্যাডমিশন নেবে, কারণ অনেকে বলছে যে স্যার আমি সুমন স্যারের অ্যাসিস্ট্যান্ট বলছি, তো মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই একটু যাচাই করে অবশ্যই নেবে, ক্লিয়ার। দেখো কারণ আমি FBI কিন্তু আর পড়াই না, তো অনেকে ভুল করে এখানে অ্যাডমিশন নিচ্ছে, ফলে তারা বিপদে পড়ে যাচ্ছে, কারণ আমি এই চ্যানেল ছেড়ে দিয়েছি প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস চলো দেখো, তাহলে এবার দেখো প্রশ্ন একই টাইপের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, একই প্রশ্ন, তাহলে এই প্রশ্ন এবার তোমরা আশা করি সলিউশন করবে বাড়িতে, মজা আসবে, তোমাদেরও মজা আসতেই হবে, কমেন্টে বলবে হ্যাঁ স্যার মজা এসে গেল, অবশ্যই কিন্তু সবাই জানাবে। আর যদি কোনো চ্যাপ্টারে তোমাদের শর্ট টেকনিকের প্রয়োজন পড়ে সেটাও সবাই কমেন্টে বলবে, কারণ সুমন ভাই স্যার ম্যাথস পরিবার সব সময় সবার সাথে তোমাদের সবার সময় তোমাদের পাশে রয়েছে, কারণ তোমাদের সিলেকশন হতেই হবে যদি তোমরা সঠিক প্রিপারেশন নাও স্মার্টনেস পাবে। হ্যাঁ দেখো বলেছে শহরটি এস এর পশ্চিমে, তাহলে এস এর পশ্চিম দিকে থাকবে টি, তুমি এস কে ধরো এখানে নিও, এখানে এস নাও, এস যদি এটা এস হয়, এস এর পশ্চিম দিক এদিক চলে আসবে টি থাকবে, কারণ তোমরা সবাই জানো যে এটা হলো ওয়েস্ট, এ হচ্ছে ইস্ট, তাহলে এখানে যদি এস হয় তাহলে এখানে চলে আসবে কি টি। শহর ইউ টি এর দক্ষিণে, টি তো এখানে, তো দক্ষিণ দিক নিচে চলে আসবে ইউ আগে। শহর ভি ইউ এর পশ্চিমে, ইউ এর পশ্চিম এদিক চলে আসবে ভি আগে।
বলেছে এবার ডাব্লু শহর ভি এর দক্ষিণে, ভি এখানে ভি এর দক্ষিণে চলে এসছে ডাব্লু আগে, শহর এক্স ডাব্লুর পশ্চিমে, তো ডাব্লুর পশ্চিমে দিয়ে দাও এক্স আগে। দেখো বলেছে তাহলে এস এর সাপেক্ষে, এস এর সাপেক্ষে, যার সাপেক্ষে বলবে না তোমরা সেখানেই তোমরা কি করবে, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট অঙ্কন করে দেবে। এক্স এর অবস্থান মানে এখান থেকে এইটুর অবস্থান, বলো কোথা দিয়ে যাচ্ছে এটা, বলবে স্যার ওয়েস্ট আর সাউথের মাঝখান দিয়ে, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম, অপশন সি আগে। দেখো দেখো এ প্রশ্ন তোমরা একটু আগে করেছো, হ্যাঁ একটু আগে তোমরা সলিউশন করেছো। দেখো কি বলেছে এখানে, উত্তর দিকে 4 কিমি, চলো উত্তরে 4 কিমি, তার মানে তুমি এখন উত্তরে রয়েছো, এনে রয়েছো, এনে বলবে স্যার আমি 4 কিমি, একটু এখানে লিখে নাও। এবার বলেছে তুমি বাম দিকে যাও, তো বাম দিক যে যাও ডাব্লুতে চলে আসবে কত কিমি, 2 কিমি, আবার বামে 6 কিমি, তাহলে এখানে চলে এসছো তুমি। এবার তুমি কোথায় চলে এসছো, বলো স্যার এখানে, তো এখান থেকে আবার বামে যেতে বলেছে, 6 কিমি চলে আসো, তাহলে তাহলে এসে চলে আসবে 6 কিমি আগে। দেখো এরপর তুমি আবার বামে 4 কিমি, এখানে চলে এসেছো, এখানে চলে এসেছো, আবার বলছে বামে যাও, তো যদি তুমি এখানে দেখো বাম দিক চলে যাবে ইতে, ইতে চলে আসবে কত, 4 কিমি, লেখো ইয়ের ঘরে 4। এরপর সে ডানে যাচ্ছে 4 কিমি, এখানে চলে এসছো, তুমি ডান দিক চলে আসবে মানে আবার এসে চলে আসবে 4 কিমি, এসের জায়গায় 4 লেখো। সব শেষে তিনি ডানে যান 2 কিমি, তাহলে এখানে এসছে ডানে 2 কিমি বলতে বলবে স্যার আমার ডাব্লুতে চলে আসবে 2 কিমি, তাহলে এখানে 2 লিখে দাও। এবার একে আপনি দেখো বলবে স্যার এও 4, ওয়েস্টে 4, ইস্টে 4, কাটো, তাহলে এখানে চলে আসবে 10, দেখো 4 আর 10 ডিফারেন্স, বলবে স্যার 6, তার মানে সাউথে আছো 6 কিমি, কাম ব্যাক করো নর্থে, তাহলে 6 কিমি, উত্তরে 6 কিমি, অপশন ডি কারেক্ট আনসার। মজা আসলো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসলো। তাহলে চলো এবার সেম টু সেম প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা সবাই প্রশ্নের সলিউশন করে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি। আর মাই ডিয়ার ফ্রেন্ডস মজা আসলে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবে যে স্যার মজা এসে গেল আজ, ওকে। আর ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পাবে, টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে আরামসে প্র্যাকটিস করে নিও। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে প্লে স্টোর থেকে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ইনস্টল করতে পারো। এনি ইনকোয়ারির জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে এই নাম্বারে, ওকে ক্লিয়ার। তো মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন নিতে হবে, 2026-এ সিলেকশন নিতেই হবে তোমাদেরকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।